الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا وطبيب قلوبنا ربنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আমরা বিতাড়িত মদ্র শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني على العالمين وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد ألا بذكر الله تطمئن القلوب وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কবে জানি ডাকাশিবে ওই কবর মাঝে শুইতে আপন আপন কাপড় খুলে সাদা কাপন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريما ببخشا এবার হালিমা কিয়াস্তম মসিরে কমন্দে হওয়া বলগল উলা বিকমালিহি কশবদ দুজা মিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন জিলকদ মাসের আজ প্রথম জুমা, এই জুমাতে আমরা সকল পরিবেশ পরিস্থিতি গরম আবহাওয়া থেকে আমরা মুক্ত পেয়ে সুন্দর পরিবেশে মসজিদে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এজন্যই মহামনিবের দরবারে আমরা শুকর গুজার করি, কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরকে পছন্দ করেন, শুকর গুজারকে পছন্দ করেন। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো আত্মীয় স্বজন নাই, আল্লাহর বিবি নাই, বাল বাচ্চা নাই, কিচ্ছু নাই। আল্লাহর আছে শুধু বান্দারা খুব মোহব্বত করে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছেন আদম সন্তানদেরকে। আদম সন্তানদেরকে যখন তারা আলহামদুলিল্লাহ বলে তার শুকর গুজারগুলো করে, আল্লাহর কুদরতি কদমে জসমির বলে, ও ফেরেশতারা দেখো আমার আদম সন্তানরা শুকর গুজার করছে, তারা ইবাদত করতেছে, তাদেরকে ইবাদত বন্দি করতেছে। তোমরা দুনিয়ায় তাদেরকে সৃষ্টি করার জন্য নিষেধ করেছিলে, আমার আদম সন্তানরা কত মহব্বত করে দেখো। আল্লাহ তাআলা এইভাবে দেখাতে থাকে। যেমন কোনো মানুষের একটি কোনো জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস যদি হারিয়ে যায়, হারিয়ে যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি পেরেশানি হয়ে যায়। পেরেশানি হয় কিনা? একটা গুরুত্বপূর্ণ জিনিস যদি হারাইয়া যায়, হারাই যাওয়ার পর খুব পেরেশানি হয়ে যায় না? খুব পেরেশানি। আপনার মোবাইলটা হারাইয়া গেল, কিংবা আপনার স্বর্ণের একটা চেইন ছিল, চেইনটা হারাই গেছে। খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনি হারাইলে আপনি অনেক লস হয়ে যাবে। এমন জিনিসটা হারালে পরে আপনি পেরেশানি যেরকম হন, কোনো বান্দা যখন আল্লাহর রাস্তা থেকে সরে যেয়ে গুনার কাজগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলে, বান্দা মহব্বত করে বানাইছি, তোমারে চক্ষু দিলাম, হাত দিলাম, খাবার দিলাম, সবই দিলাম আমি আল্লাহ, আমার পথ থেকে সরে দাঁড়িয়েলে খুব আফসোস করতে থাকে। একটা সময় যখন ওই বান্দা ফিরে এসে তওবা করে যখন সাজদাটা আল্লাহরে করে, তখন আল্লাহ খুশি হয়ে যান। যেমনি খুশি হয় হারানো মানিব্যাগ, হারানো মোবাইল যদি পুনরায় পাওয়ার পরে, আপনি হারানো জিনিসটা পুনরায় পাইছেন, পাওয়ার পরে যে একটা খুশি আনন্দ, আরে আপনার এই গুরুত্বপূর্ণ জিনিসটা আপনি পেয়ে গেছেন, তখন আপনার কিভাবে একটা আনন্দ লাগে বলেন তো? একটা আনন্দ মনে হয় না, অনুভূতি হয় না যে আরে আমার জিনিসটা আমি। এই কয়েকটা দিন গরম রয়েছে, গরমের মধ্যে আমরা খুব কষ্ট হয়েছে, কীট পতঙ্গ তরুলতা। যখন এখন এই ঠান্ডা আবহাওয়া, প্রথম যেদিন বৃষ্টিটা রাত্রে নামছে, সেদিন কত মানুষের মুখে হাসি, ফেসবুকে এক একজনে এক এক রকমের মতভেদ
তৈরি ব্যক্ত করেছে যে আল্লাহর রহমত নাজিল হইতেছে। এরকম করে করে অনেকে ফেসবুকে লেখছে যারা আল্লাহওয়ালা। আবার কিছু আছে যারা দুনিয়াওয়ালা, তারা লেখছে আবহাওয়া অফিস বলছে, দেখো আবহাওয়া অফিসের মতামতে আজ বৃষ্টি নামছে। বলেন নাউজুবিল্লাহ। আবহাওয়া অফিসের কোনো ক্ষমতা আছে বৃষ্টি নামানে? এটা একটা ধারণা করে বলে, কিন্তু এটা কোনো কোশ্চিনকালে সম্ভব না। তারা বলবে এক টাইমে, নামবে আর এক টাইমে, আল্লাহ নামাই দিবে। এই জন্য হারানো জিনিসটা পাইলে যেরকম আনন্দিত হয়, তেমনি আল্লাহর রাস্তা থেকে যখন গুনাহ করতে করতে সরে যায় আবার ফিরে আসে, ফিরে আসার পরে মুমিন বান্দা যখন তওবা করে সাজদা করে, আল্লাহ খুশি হয়ে যান। খুশি হয়ে বলে ফেরেশতাদেরকে, বলে দেখো ফেরেশতারা, আমার মুমিন বান্দা জিকির করতেছে, আমার মুমিন বান্দা নামাজ পড়তেছে, আমার মুমিন বান্দা আমার ইবাদত করতেছে। বলুন না সুবহানাল্লাহ। এভাবে ইবাদত করলে আল্লাহ খুশি হন। এই জন্য আমি মাঝে মাঝেই বলি যে হাজারো রকমের ফলমূল আল্লাহ নেয়ামত দিল বান্দাদেরকে, বান্দারা খাইতেছে, দেখতেছে। কোনো কোনো বান্দা দেখে যায়, খাইতে পারে না, আল্লাহ তারে খাওয়ার শক্তি দেন না। আবার আরেকজন বান্দা সে কিনতে পারে না, কেনার সামর্থ্য নাই, কিন্তু তার আত্মীয়র বাড়িতে গেছে, সেই ফল তারে আবার মুখের মধ্যে তুলে দেয়, এই মেহমানদারি করায়। দেখেন এটা আল্লাহ সিস্টেম করে। কোনভাবে আঙ্গুর আপনি বাজারে দেখে গেছেন, আফসোস করছেন যে আরে কেনার সামর্থ্য নাই, কিনতে পারলাম না, তো যাওয়ার পরে আল্লাহ কোনো কোনো মাধ্যমে আপনার সামনে হাজির করছে, তখন অনুভূতিটা কেমন? আল্লাহ মালিক যে কিভাবে বান্দাদেরকে খাওয়ান। জমির একটা মাটির কালার, একটা একই কালার থেকে দেখেন আমটা বের হয় সবুজ, সেটা পাকলে লাল হয়ে যায়, ভিতরটা লাল হয়ে যায়। কাঁচা থাকলে এক রকমের, পাকলে আর এক রকমের স্বাদ আল্লাহ দিয়ে দেয়। বলুন না সুবহানাল্লাহ। যে মহান আল্লাহ এর কিছু তৈরি করতে পারে। একই মাটির থেকে পালং শাকের রং এক রকমের, লাল শাকের রং এক রকমের। এই মাটির থেকে আল্লাহ উৎপাদন করতেছেন মাটির কালারের অনুযায়ী। সব মাটি কালার হয় না, তো হয় কোনো সবজি, কোনো কিছু হয়েছে? হয় না। আল্লাহ কালার ভিন্ন 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 করে তৈরি করে। এর দ্বারা বুঝাচ্ছে যে আমার শক্তি, আমি আমার আল্লাহ, আমার শক্তির উপরে কারো শক্তি নাই। এই জন্য আমরা কালিমাতে বলি, পড়েন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা, সকলেই পড়েন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বর। বলুন না সুবহানাল্লাহ। কালেমার মধ্যে আল্লাহ তার বন্ধুর নামটি রেখে দিয়েছেন মহব্বত করে। যেহেতু সম্মানিত হাজিরিন, আজকের বিষয়টি আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সংক্ষিপ্তভাবে এই আয়াতে কারিমার উপরে কয়েকটি কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে এই কথাগুলো শোনার এবং বোঝার, তার উপরে আমল করার তৌফিক দান করুক। বলেন না আমিন। আজকের বিষয়টি তেলাওয়াত করেছি হজ সম্পর্কিত আলোচনা। আজকের আলোচনাটি কি? হজ সম্পর্কিত আলোচনা। যেহেতু হজের মাস জিলকদ মাস, আল্লাহ জিলকদ মাসের আমরা নিয়ত করে অনেকেই হজে যাচ্ছেন, বাংলাদেশ থেকে রওনা দিয়েছেন। যেই সমস্ত হাজিরা রওনা দিয়েছেন, অনেকে অনেক আশা নিয়ে রওনা দিয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর রাস্তায় খরচ করে যাইতেছেন। যাওয়ার পরে তাদের অনুভূতিটা কি? যাওয়ার সময় কোন হাজিরে, যারা ভালো হাজি, যারা মুমিন হাজি, তাদের উদ্দেশ্যে বলে যাওয়ার সময় কোনো কিছু চিন্তা করে না। চিন্তা একটাই করে মুমিন হাজিদের, যে আল্লাহ আমি যে কষ্ট করে যাই এটার কোনো আফসোস নাই। আল্লাহ আপনি আমার রাসূলের রওজাটা জিয়ারত করাবেন, কাবা ঘরটাকে ওই আসওয়াদ পাথরে চুম্বন দিব।
হাজরে আসওয়াতে চুম্বন খাবো, মাকামে ইব্রাহিমে নামাজ পড়বো। আল্লাহ এইগুলো তার বড় স্বপ্ন। যেই স্বপ্নটা পূরণ হয়, আল্লাহ ওখানে বসে দাঁড়িয়ে বলে, আল্লাহ আমার হজটা আপনি কবুল করে নেন। কত ভুল বেয়াদবি করেছি, সব ভুলগুলো মার্জনা করে ক্ষমা করে দিয়ে আমার হজ কবুল করে নেন। এভাবে করে করে কাঁদতে থাকে। আমার এক হাজি, আল্লাহওয়ালা হাজি কথা বলি, সে হাজি যখন হজে যাওয়ার রওনা দিয়েছে, তার আপন সন্তান বলতেছে, আব্বু আমার আমার জন্য দোয়া করেন। বলছে, আল্লাহর উপরে তোমাকে রেখে দিয়েছি, আমার দোয়া এতটুকু, আল্লাহ তোমাকে, আমি এখন মুসাফির, আমিও তোমার জন্য দোয়া করি, আল্লাহর জন্য, আল্লাহর উপরে তোমার রেখে দিয়ে গেছি। আমার আর দুনিয়ার কোনো টেনশন নাই, এখন আমি ওখানে রসুলের রওজায় যাব, ওখানে আমি যাই কি জবাব দিব? আমি এই দুনিয়ায় কি করলাম? এত বছর দুনিয়ায় জিন্দেগিতে কতগুলো ভুল করলাম, আমি এই ভুল নিয়ে প্লেনে উঠব, আল্লাহর রাস্তায় রওনা দিব। আমি এখন তওবা করতেছি, আমার তওবা আমার মনের মধ্যে, আল্লাহ আমার জীবনের যত গুনাহগুলো আছে সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েন। আমার এখন দুনিয়ার কোনো বিবির কোনো মায়া নাই, সন্তানের কোনো মায়া নাই, জমির প্রতি কোনো মায়া নাই, আমার কোনো প্রতির কোনো জিনিসের প্রতি আফসোস নাই। শুধু আফসোস আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার রসুলের আফসোস। রওনা দিয়েছি, আল্লাহ যেন আমাকে হজে মাবরুর হিসেবে কবুল করে। এরকম অনেক হাজিরা রওনা দেয় এরকম নিয়ত করে, মনটাকে নরম করে নিয়ত করে। আবার অনেক হাজিরা টাইটেলের জন্য নিয়ে হজে যায়, টাকা আছে, অসংখ্য টাকা আছে, দুনিয়ায় পাপ কম করে না, শুধু একটা টাইটেল আনার জন্য যে আমি আলহাজ। যদি এটাই হয় আমার যুক্তিতে, যদি আলহাজ আনার জন্য যদি সে যায়, তো গরিব মানুষ যে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামের কয়টা স্তম্ভ বলেন? কয়টা স্তম্ভ? 5টা স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমি যদি কালেমাটা পড়লেন, এটা তো আর কোনো কিছু না, কালেমা আল্লাহর উপর ঈমান আনলেন। তো যে গরিব মানুষ যে নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ পড়লো, তাকে নামাজি হিসাবে স্বীকৃতি দেওয়া উচিত। যেরকম আমরা আলহাজ লিখি, প্রত্যেক মানুষ যারা হজ করে আসে পিছনে আলহাজ, আর যে ব্যক্তি গরিব মানুষ 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ পড়ে, তার পিছনে লেখা উচিত, এখানে লেখা উচিত যে সে নামাজি। আমরা সে কথাটা লিখি না। 5 ওয়াক্ত গরিব মানুষ নামাজ পড়ে, যে আল্লাহর তাআলার ইবাদত করে। আল্লাহ যেখানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার নামাজের হিসাবটা নেবে। এবং নামাজ বেহেশতের চাবি, বেহেশত পাইতে হলে আপনার নামাজ পড়তেই হবে। তো এই যারা আলহাজ লাগায়, আমার যুক্তিতে আসে, তারা আলহাজ লাগায় ইসলামের একটা স্তম্ভ পালন করছে, হজ করতে গেছে, এই জন্য আলহাজ লাগিয়েছে। আর যারা 5 ওয়াক্ত গরিব মানুষ নামাজ পড়ে, তাদেরকে নামাজি হিসাবে নামাজি বলা উচিত। কি বলা উচিত কিনা? বলা উচিত। আর যারা বেনামাজি, তাদেরকে উল্লেখ করে, ওই বড় লোক হজ করে এসে যারা নামাজ পড়ে না, তাদেরকে বলা হচ্ছে আলহাজ বেনামাজি, আলহাজ বেনামাজি। কি কথা, কি যুক্তি আছে? হজ করে আসার পরও মদ, গাঞ্জা, ইয়াবার ব্যবসা, ধরনের যত সুদের ব্যবসা, যত ছিনতাইয়ের ব্যবসা, রাহাজানির ব্যবসা ছাড়ে নাই। আল্লাহ রাসূল বলছেন যে আমার সাথে সে বেয়াদবি করছেন, সে আমার সাথে প্রতারণা করছেন, আল্লাহর ঘরে এসে বাইতুল্লাহর সাথে প্রতারণা করে গেছেন। বলেন না নাউযুবিল্লাহ। আর হজ কইরা আমরা সঠিকভাবে পালন করছি না। আর গরিব মানুষ হজে যাইতে পারে না, তার মনের মধ্যে আফসোস, বিরহে আফসোস সব সময়। আল্লাহ আল্লাহ সব সময়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেন, রসুলকে সালাম দেন, জবাব খুলে করে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমাদের নবী আলামিন, আমাদের নবী আলামিন আরবের বুকে যখন কাফির মুশরিকরা বেঈমানেরা তারা খুন খারাপি রাহাজানি ছিনতাই টাকা একজনের তার একজনের আমানতদারি খেয়ানাত করতেন, আমানাতকে খেয়ানাত করতেন, সেই সময় রসুলকে বিশ্বাস করে কাফির মুশরিকরা তার কাছে টাকাটা জমা রাখতেন। যেমনি ভাবে জমা রাখতেন তেমনি ভাবে পুটুলি টাকা, টাকার পুটলিটা, টাকার আমরা তো বলি মানি ব্যাগ, মানি ব্যাগ না, তার সময় একটা পুটলি ছিল, চামড়ার পুটলি, মানে চামড়ার কিছু দিরহাম সেখানে রাখতেন। এত 500 টাকা 1000 টাকার নোট ছিল না, এখানে স্বর্ণের মানে কিছু পয়সা ছিল, পয়সাগুলো রাখতেন। তখন রসুল সে পয়সা যেমনে রাখতেন সেইভাবেই আবার পুটুলিটা দিয়ে। একদিন এক বেদুইন অর্থাৎ কাফির সে রসুলকে পরীক্ষা করার জন্য কিছু টাকা দিরহাম রেখেছেন। রাখার পরে অল্পের মধ্যে সংক্ষিপ্ত ঘটনাটা বলছি, যে রাখার পরে তার যে আমি এই ডেটে রাখলাম অমুক সময় আমি নিয়ে যাব, এরকম একটা কথা বলছেন, 2 মাস পরে নিয়ে যাব। সে করছে কি, রাখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বয়ানের, একটি আলোচনার এরকম একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে হযরতে ওমর বসা, হযরতে আলী বসা, সকল সাহাবা আজমানরা যারা বসা, সবাই পার্লামেন্টের সকল সদস্যরা বসা। কিন্তু আয়েশা শেখ রসুল হাইটা যাচ্ছেন আর পিছন থেকে সেই রুমালটা, এই রুমাল গলার মধ্যে পেছানো, সেই রুমালটা পিছন থেকে ধরে জোরে টান দিয়েছে, রসুলের গলায় চাপ পড়েছে। চাপ পড়ার পরে রসুল পিছনের দিকে ফিরে তাকানোর পরে আলী খুব রাগান্বিত হইল। ওমর চোখ টকটকে লাল হয়ে গেছে, তার চেহারা লাবণ্য হয়ে গেছে। আমার রসুলকে পিছন থেকে টান দেওয়ার মতো আমি জীবিত থাকা অবস্থায় এমন সাহস কিভাবে পেল? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলী ওমর টান দিয়েছে কি জন্য? আমি অপরাধী, তোমরা বুঝবা না, তুমি থামো, শান্ত হও, কি হয়েছে? পিছন থেকে বেদুইনের দিকে তাকায় বলছেন, ও বেদুইন তুমি আমাকে টান দিলে কেন ভাই? বলতেছে, আপনার কাছে আমি কিছু টাকা রাখছিলাম, সেটা আমানত, টাকাটা দেন। বলছে জি। যাই বাইতুল মালে চাবি দিলেন, ওমর কাছে চাবি দিয়ে যায়, খুলে বাইতুল মালের থেকে এই পুটলিটা অমুক কালারের অমুক চিহ্নের পুটলিটা বের করে দিয়ে দাও। যেভাবে রাখছেন সেভাবে দিয়ে দিয়েছে। রসুল জিজ্ঞাসা করে নাই যে তুমি আমার টান দিলা, এই অপরাধটা কি, এটা জিজ্ঞাসা করে নাই, কারণ ওনার আমানতটা উনি রেখেছে, এই জন্য উনি ধৈর্য ধরে আল্লাহর জন্য ইফতেকার করেছেন, সবুর করেছেন। আমাদের কাছে রাইখা মানুষ আমাদের কাছে যদি টাকা রাখতো, আরে বাবুরে বাবা খরচ হয়ে গেছে, কি বলে কয় খরচ হয়ে গেছে হুজুর, এটা পরে আবার টাকা জমলে পরে দেওয়া যাইব। দেখেন কোথায় রসুলের আদর্শ আর কোথায় মোমেনের আদর্শ। এখন আমরা মোমেন কত, রসুল কোনো রাগান্বিত হলেন না, ধৈর্য ধরলেন, যে আমার সাথে যে আচরণ করেছে আমি তার আমানত রেখেছি, এই জন্য আমারটা রাখতে হচ্ছে। আমার এখনো তার কাছে আমি দায়বদ্ধ। সঠিকভাবে পৌঁছানোর পরে আমি দায়িত্ব শেষ হয়ে গেছে, সঠিকভাবে আমার দায়িত্ব শেষ করার পরে আমার দায়িত্ব শেষ, ততক্ষণ আমি তার কাছে দায়িত্ব, কথাটা বুঝেন নাই, তার কাছে দায়ী। আর রসুলের আদর্শ। তখন ইহুদি ঘুরে এসে দিরহামগুলো হাতে নিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে যে সিনা চাক করিয়ে দুনিয়ার রাগ হিংসা দেমাগ সব ধুয়ে মুছে জান্নাতি পানি দিয়ে পরিষ্কার করেছে, তা প্রমাণিত হলো আমি বেদুইন, আমি কাফির। আমি এখন আপনার ধৈর্য দেখে, আপনার ইসলামের আদর্শ দেখে, এই ব্যাংকের ব্যবস্থা দেখে, ব্যাংকিং ব্যবস্থা দেখে, যে আপনার যে আমানতদারিতা দেখে আমি কালিমা পড়তে বাধ্য হয়েছি। আমাকে কালিমা পড়ায়া দেন। জবানে সকলেই পড়েন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রসুলের সনে বেশি বেশি কালেমা পড়বেন, দুরূদ পড়বেন। এই রসুল সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে এখনো কান্না করতেছেন। কবর রওজাতুল জান্নাতুল বাকির মধ্যে রসুল অজস্র পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ও আমার সাহাবেরা, তোমাদের সঙ্গে আমি চলেছি, তোমার সঙ্গে আমি ইসলামের দাওয়াতগুলো দিয়েছি, আমি তোমাদের সম্পূর্ণ যথাযথ হক আদায় করতে পারছি কিনা জানি না, কিন্তু আমার আল্লাহ যেন আমারে মাফ করে দেন। রসুল আল্লাহর কাছে মাফ চেয়ে চেয়ে কান্না করতেন। যে রসুলকে আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, দুনিয়ায় বসে বলুন না সুবহানাল্লাহ। তার কোনো গুনাহ ছিলেন না, সেই রসুলও বারবার কান্না করতেন। আমরা সেই তুলনায় তার উম্মত, আমাদের তার সাহাবী, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, বুজুর্গানে দিন, তারপরের স্তর কোথায় আসি শেষ জবানায় এখন, যেখানে রাসূল বলছেন যে একটাই দেখবা, যেই সময়ের কালে আমানতদারির খেয়ানত হবে, সেই সময় অতি নিকটে, কিয়ামতের খুব অতি নিকট। এখন আমানতদারিতা কারো কাছে লক্ষ টাকা রাখলে ঠিক থাকে, লিখিত দিয়ে রাখার পরেও ঠিক থাকে না। কথা কি বুঝাতে পারতেছি? গ্রামে লিখিত দিয়া ভালো করে স্টাম্প করে 300 টাকার স্টাম্প করে লেখা রাখার পরেও ঠিক থাকে না, জবান চেঞ্জ হয়ে যায়। দিনে এক কথা, রাত্রে আর এক কথা। রাস্তায় বাসের মধ্যে উঠছে, সেখানে মোবাইলে বলতেছে যে আমি উত্তরপাড্ডা ব্রিজের গোড়ায় আসতে, মনে করেন নূতন বাজার, সেই সময় বলতেছে আমি উত্তরপাড্ডা ব্রিজ পাড়ায় গেছি। পাশে বসে মিথ্যা কথা বলে কি না? আপনি মিথ্যা কথাটা বলতে আপনার একটু দ্বিধাবোধ লাগতেছে না? এভাবে আমরা অনবরত মিথ্যাকে মিথ্যাই মনে করছি না, আমানতদারিকে আমানতদারিতা মনে করছি না, খারাপ কথাকে খারাপ কথাই মনে করছি না। এই গেল জুমায় বলছি, তথ্য প্রযুক্তির যে মোবাইল আসক্ত হয়ে কত মানুষ কত ঘন্টা নষ্ট করতেছে, কত যুবকরা নষ্ট করতেছে, সে নিজেও জানে না, কত হাজার হাজার ঘন্টা নষ্ট করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আজকের যে হজের বিষয়ে আলোচনা করতে চাই, সেই হজ মানে হলো ইচ্ছা পোষণ করা, আপনার নিয়ত করতে হবে। এক জুমাতে বলেছি যে হজ আপনার যখন সম্পদ আপনার হবে তখনই এটা নিয়ত করতে হবে। নেশাব পরিমাণ আপনার সম্পদ হলেই আপনার, এটা হলো আর্থিক ইবাদত। এটা কি ইবাদত বলেন, সবাই বলেন, এটা কিসের ইবাদত? আর্থিক ইবাদত। এই আর্থিক ইবাদত, এখানে দৈহিক কিছু ইবাদত রয়েছে। আপনি হাঁটবেন, হাইটা জান্নাতুল বাকির মধ্যে হাঁটবেন, তারপরে সাফা মারওয়া আপনি বারবার রাউন্ড করবেন, এখানে আপনার পরিশ্রম রয়েছে। তারপরে আপনি আরাফার ময়দানে আপনি অবস্থান করবেন, সেখানে আপনার পরিশ্রম, এখানে দৈহিক কিছু আপনার শারীরিক কিছু ইবাদত রয়েছে। তো এটা হলো ওই আর্থিক ইবাদতের মধ্যে। যেরকম রোজা রাখি আমরা, যাকাত যে প্রদান করি, রোজা একটি সওয়াবের কাজ, এটা কিন্তু আমার কি আর্থিক ইবাদত। এখানে আবার জাকাতটা কি, জাকাতটা আর্থিক ইবাদত, আর এটা শারীরিক ইবাদত। রোজাটা কি শারীরিক ইবাদত। তো এইভাবে আমরা আসলে করি। তো এখন এখানে নেশাব পরিমাণ যদি সম্পদ হয় তাহলে হজের নিয়ত করতে হবে, এটা প্রথম একটা জুমায় বলেছি। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আলাল আলামিন। গনিয়্যুন সম্পদের কথা বলা হয়েছে। আপনার যখন নেশাব পরিমাণ আল্লাহ আপনাকে সম্পদ দিবে, তখন আপনার হজের নিয়ত করতে হবে। কোনো ছলচাতুরি করা যাবে না। সবাই বলেন, কোনো ছলচাতুরি করা যাবে? কিছু কিছু আমাদের সমাজে মানুষ আছে,
সরকারি যারা চাকরি করে এরা এইভাবে নিয়ত করে যে আমার চাকরি রিটায়ারমেন্ট করলে পরে রিটায়ারমেন্টের টাকা দিয়ে আমি হজে যাব। ও বাঁচবে কি বাঁচবে না আর কোনো চিন্তা নেই, ও রিটায়ারমেন্ট করলে পরে সাদিয়া হজে যাবে। এই এক নিয়ত করে এক ধরনের মানুষ আছে। আর এক ধরনের মানুষ আছে, আমার মেয়ে বিবাহ শাদী দেব, আমার ছেলেকে বিবাহ শাদী করাবো, ঘরের কাজ কমপ্লিট করার পরে বৃদ্ধ বয়সে, যেই বয়সে আমি হাঁটতেও পারবো না, ভালো করে হজের দোয়াগুলো উচ্চারণ করতে পারে না, ভালো করে সুন্দরভাবে সব আমলগুলো দোয়া কালাম যা কিছু আছে সব কিছু সঠিকভাবে পালন করতে পারে না, সেই অবস্থায় যায় হজে। এটা আপনার বাহানা না? আপনি এরকম যদি নিয়ত করেন যে আমি সারা জীবন পাপ করব, পাপ করার পরে আমি শেষ সময় তবলিগে যাইয়া একবারে আল্লাহওয়ালা চার চিল্লা দিয়ে তারপর আল্লাহওয়ালা হয়ে যাবো, এরকম নিয়ত করলে আল্লাহ আপনার মনের খবর দেখতেছেন না ভাই? কথা বলেন, দেখতেছেন না? আর তারপরে আপনি এই নিয়ত আল্লাহ আপনারে যখন আপনি কিয়ামতের ময়দানে আপনি যখন ভালো হয়ে গেলেন, শেষ বসে যায়, ঠিক ভালো হয়েছেন, শেষ বসে যায় ভালো হওয়ার পরে আল্লাহ আপনার মরার পরে যখন এই ভিডিওগুলো চেপে যে আপনি এই যে নিয়তটা করছিলা বান্দা, তুমি যে এই নিয়তটা করছিলা যে আমি শেষ বয়সে যাইয়া ভালো হব, আর এই যে জীবনের তোমার 65 বছর অতিবাহিত করলা সব পাপের কাজে, আর শেষ বয়সে তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহ মাফ করার রাগান্বিত হয়ে যাইবা। এই জন্য এই সমস্ত বাহানা নিয়ে তো আমরা সারবো ইনশাআল্লাহ, ছেড়ে দেবো এখন থেকে, মনে আর রাখবো না এগুলো। আল্লাহ যখন থেকে আমার সম্পদ দিবে তখন থেকে আমি হাজে বাইতুল্লাহর জিয়ারাতের উদ্দেশ্য নিয়ত করবো তো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করবো ইনশাআল্লাহ। রসুলের রওজা যাইতে কার মনে চায় না? প্রিয় হাবিবের রওজায়ে আতহামে যাওয়ার জন্য মানুষ কান্না করতে আল্লাহ জীবনে একটা বারের জন্য রসুলের রওজার সামনে যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা, সকলে পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রহমতি নবী, দরুদি নবী, মায়ার নবী, এই নবীর জন্য আমরা হজ করব। আমরা কোনো ধরনের কোনো ছলছকতির আশ্রয় নিব না, আমরা কোনো ধরনের ছলছতির যখনই সম্পদ হবে তখনই আমরা নিয়ত করে ফেলবো, নেশাব পরিমাণ সম্পদ হলেই আমরা হজের নিয়ত করব। এই যে আমরা যদি একান্ত হজের নিয়ত আপনার সম্পদ পরিমাণ মতো না হয়, আপনি যে কক্সবাজার ঘুরতে যান, বিভিন্ন জায়গায় ঘুরতে যান, দেশের বিভিন্ন জিনিস দেখেন, আর আপনি যদি একবার উমরাতে যান, আপনার কলিজায় রসুলের মহব্বত, প্রেম, ভালোবাসা আপনি দেখবেন কতটা বেশি 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 আপনার ভালোবাসা তৈরি হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। মনে হবে যেন রসুলকে সালাম দিচ্ছেন, রওজার সামনে বসে রসুল সালামের জবাব দিতেছে। বলুন না সুবহানাল্লাহ। সালামের জবাব এইভাবে পায় এক আল্লাহর ওলি হজের নিয়ত করে তার কিছু দিরহাম জমানের পরে, খুব সংক্ষিপ্তভাবে ঘটনাটা বলছি, দিরহামের পরে জমানের পরে সে যাইতেছে, যাওয়ার সময় হজের কাফেলার সাথে যাইতেছে, আল্লাহ যেন আমার হজটা কবুল করে, আল্লাহ যেন আমার হজটা কবুল করে। খুব কান্নাকাটি, আল্লাহর জন্য প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে যাওয়ার পরে, সেখানে যাওয়ার পরে কয়, আমি আল্লাহ যদি আমারে প্রিয় মানুষ না বানায় এখান থেকে আমি যাই, তাহলে আমার গুনাহ নিয়েই তো আমি যাব। এইখানে বসে সে এমন কান্না শুরু করলেন, বাইতুল্লাহর সামনে বসে এমন পরিমাণ কান্না শুরু করলেন, বললেন, আল্লাহ মালিক, আমি যে প্লেনে আসছি, আমারে পাসপোর্ট দিছে, রসিদ দিছে, আমি যে আজকের হজ করলাম, হজের জন্য আমাকে একটা রসিদ দেন, আমি হজ কবুল হয়েছে একটা রসিদ দেন, আমি রসিদ নিয়ে আমি বাড়িতে যাইতে চাই, নাইলে আমি বাড়িতে যাব না। এমন সে কান্না শুরু করে দিলেন, আল্লাহ মালিক রসিদ দাও, নইলে বাড়ি যাইতাম না, আল্লাহ মালিক রসিদ দাও, নইলে বাড়ি যাইতাম না।
কান্না করতে করতে আল্লাহ রব্বুল আলামিন মদিনায় যখন গেলেন, রসুলের রওজা পাকের সামনে যে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনারে দুটো চোখে দেখলাম না, আপনার যুগে আমি জন্মগ্রহণ করলাম না, আপনার রওজার সামনে আসলাম, আপনি দেখা না দিলে আমি বাড়িতে যাব না। আল্লাহর রসুল যখন একটু মদিনার মসজিদে নামাজ পড়ে এলান দিয়ে ঘুমাইতেছে, আল্লাহর রসুল তারে সালাম দিয়ে বলতেছেন, ইয়া হাজি, ইয়া হাজি, লাব্বাইক ইয়া হাজি, তুমি আল্লাহর ঘরে উপস্থিত হয়েছো, তোমারে আমার খুব পছন্দনীয় বান্দা, উম্মত হিসেবে আমার মনে হয় তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রসুলকে যারা স্বপ্নে দেখে তাদের জীবনের কোনো গুনাহ খাতা থাকে না। ছাত্র বয়সে কথা মনে পড়ে যে পটুয়াখালীতে একটা ছেলে বাড়ি ছিল। আমি চরমনাই মাদ্রাসায় যখন পড়াশোনা করি, চরমনাই মাদ্রাসায় পড়াশোনা করে অনেক ভালো ছেলেরা আছে, আমলদারি আল্লাহওয়ালা ছেলেরা আছে। আমরা একই ক্লাসে পড়তাম, কিন্তু ওর আমলটা একটু ভিন্ন ছিলাম, ওর কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি। একটা সময় ও ওখানে থাকলো, আমি ঢাকাতে চলে আসলাম পড়াশোনার উদ্দেশ্যে, আরও ভালো করার জন্য। ওখানে যে ওস্তাদ আব্দুল মান্নান সাহেব, মুফতি আব্দুল মান্নান সাহেব, ওনাকে আমার বাড়িতে মাহফিলে দাওয়াত দিয়েছি। তো উনি একদিন ওয়াজের মধ্যে বলতেছেন, ওনার ওই ছেলেটার নাম নিয়ে বলছে, পটুয়াখালী বাড়ি ওই ছেলে, তো ওই ছেলে এত বেশি আমল করতো, রসুলের সঙ্গে দুরূদ পড়তো, রসুল সাল্লাল্লাহু তারে দেখা দিছে। দেখা দেওয়ার পরে ওই ছেলে কারোর সাথে বলে না, হুজুরের কাছে, হুজুর আবার খুব মহব্বত করে ছাত্রদেরকে। ছাত্র একদিন আইসা, হুজুর ফজরের নামাজের পরে আইসা ওই হুজুরের সামনে খপ করে আগে কোলাকুলি করে, হুজুর আমি এইভাবে একটা স্বপ্নে দেখছি যে এই রূপের একটা চেহারার যে সুন্দর গোলান্ত ঘ্রাণ, এগুলো এই ঘ্রাণ আমি দুনিয়ার কোনো আতরের মধ্যে পাই নাই। এমন এক ব্যক্তি আইসা আমার হাসি মুখে মিসকে হাস দিয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আমাকে কোলে জড়ায় এনে বুকের মধ্যে নিয়ে মোসাফা করে চলে গেলেন। এরপরে এই লোক আর এইরকম চেহারা, এরকম সৌন্দর্য আমি কাউকে আর দেখিলাম না। তখন মুফতি সাহেব হুজুরে কোলের মধ্যে নিয়ে চুমা খাইতেছে, বলতেছে, ভাই আমি ওস্তাদ হয়ে আমি এমন কিছু লাভ করতে পারলাম না, আর তুমি ছাত্র হয়ে তুমি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছো। বলুন না সুবহানাল্লাহ। আমল করলে আল্লাহর রসুলকেও স্বপ্নে দেখা সম্ভব হয়ে যায়। এজন্য আমরা বেশি বেশি করে আমল করব, আমরা বেশি বেশি করে রসুলের সনে দুরূদ পড়ব, আমরা বেশি বেশি করে রসুলের সনে দুরূদ পড়ব তো ইনশাল্লাহ। বেশি বেশি করে দুরূদ পড়ব রসুলের সনে। যদি কোনো ব্যক্তি ওযু করে পাক পবিত্র হয়ে যদি ডান কাতে এলান দিয়ে ঘুমানোত অবস্থায় দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইয়া যায়, আল্লাহর রসুল তার সঙ্গে দিদার করে, দেখা করে, তার সঙ্গে দেখা করে। বলুন না সুবহানাল্লাহ। আমরা এরকম 7 দিন যদি কন্টিনিউ যদি কোনো মোমেন ব্যক্তি পালন করে, আল্লাহ তার রসুলকে তার উপরে দেখায় দেয়। এজন্য আমরা বেশি বেশি করে রসুলের সঙ্গে দুরূদ পড়ব তো ইনশাল্লাহ। দুরূদ পড়ব, আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর বিশেষ করে আরেকটি কথা বলবো, যদি কোনো ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে কষ্ট দেয়, সেই ব্যক্তি কোনো দিন রসুলের দিদার পাবেন না, কোনো দিন রসুলের দিদার পাবেন না। মা বাবাকে কশ্চিনকালেও কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কশ্চিনকালেও কষ্ট দেওয়া যাবে না। যদি মা বাবা দুনিয়ার থেকে চলে যায়, তার কবর জিয়ারত বেশি বেশি করব, বেশি বেশি মসজিদে বসে কবর জিয়ারত করব, কবরস্থানে যে কবর জিয়ারত করব। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে কবর জিয়ারত করার তৌফিক দান করুক, বলেন আমিন। তা আজকের আমরা শিখলাম, আমরা এক অর্থ সম্পদ হলে আমরা হজের নিয়ত করব। অর্থ সম্পদ নিসাব পরিমাণ হলে কি নিয়ত করব? সবাই বলেন হজের। আর যদি অর্থ সম্পদ নাও থাকে, ভালো কাজের নিয়ত কি করা যাবে না? যাবে না। রসুলের প্রেম ভালোবাসার জন্য আমরা সবাই হজের নিয়ত করে নেব এখন থেকেই, যে আল্লাহ আমারে তুমি পাখা দাও নাই, আমাকে তুমি উঠতে দাও নাই, আমাকে তুমি চলার সামর্থ্য দাও নাই। আল্লাহ তোমার যতটুকু সামর্থ্য দিয়েছ নিয়ত করেছি, সামর্থ্যবান হলে পরেই আমি তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যাব, আমি রসুলের রওজা জিয়ারত করতে যাব। এরকম নিয়ত আমরা সবাই করব কি না? করব ইনশাল্লাহ।
সবাই করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে, কেউ এরকম নিয়ত করবো না যে ছেলে বাল বাচ্চা বাড়ি গাড়ি সব কমপ্লিট করে তারপরে শেষ বয়সে আমরা যাব, বুড়া বয়সে যাওয়ার পরে দোয়া যদি কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এখানে সে তো মুড়া মানুষ, আমি এটা ব্যঙ্গক্ত সুরে উচ্চারণ করতে চাই না, এরকম উল্টোপাল্টা উচ্চারণ করে ফেলায়। উল্টোপাল্টা উচ্চারণ করলে, আপনার নাম হলো আব্দুর রহমান, আপনি যদি উল্টাটা উচ্চারণ করেন আপনি রাগান্বিত হবেন না ভাই? কথা বলেন, রাগান্বিত হবেন না? তা আপনি এখন থেকে হজের নিয়ত করবেন, হজের দোয়াগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, হজের বই কিনে প্র্যাকটিস করবেন। আল্লাহ আপনারে হজে মাবরুর হিসেবে, একজন হাজি হিসেবে কবুল করবে, কোনো না কোনো মাধ্যমে হজ করাই আনবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে হজের নিয়ত করে মন মানসিকতা রেখে হজের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।